অলরেডি আমাদের এই সেশনটায় অ্যাটেন্ড করেছেন। সো আমি বলব যে নর্মস হিসেবে আমরা আমাদের সুপার পাওয়ার গুলোকেই একটু আপহোল্ড করতে পারি। সো আমরা একটু সামনে আগায় যাই এবং দেখি যে আজকে আমরা আসলে কি শিখতে যাচ্ছি। সো হয়তো কেউ আমাদের জন্য একটু রিড অ্যালাউড করতে পারেন। আমি হয়তো আম একটু কোল্ড কল করব এবং হয়তো আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আসলে কেমন এই বিষয়ে সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। আমি আসলে ইনভাইট করতে চাই তানভীর ভাইকে। তানভীর ভাই, ইফ ইউ ক্যান কাম অফ মিউট অ্যান্ড রিড আউট আমাদের আজকের অবজেক্টিভস গুলো। Thank you, Vai. So the first objectives is explore the essential skill to ensure meetings are purposeful, valuable, and engaging. And the second one is learn to structure better meetings and make sure people take the right actions following each meeting. বিউটিফুল, বিউটিফুল। আমি হয়তো একটু কোল্ড কল করতে চাই আরো একবার সামরিন আপুকে। সামরিন আপু হয়তো আমাদের সাথে আসলে উনার আন্ডারস্ট্যান্ডিংটা আসলে শেয়ার করতে পারেন যে আসলে আজকে আমরা সেশন থেকে কি শিখতে চাচ্ছি। জি ভাই, বেসিক্যালি আজকে সেশনে দুটা জিনিস, একটা হলো যে আমরা স্কিল কি বলে শিখবো, যেটা হলো যে আমাদের মিটিং গুলাকে পারপাসফুল এন্ড মানে কি বলে এঙ্গেজিং কিভাবে আমরা মোস্টলি করতে পারি and মানে এফেক্টিভ যেন হয়। আর আরেকটা হলো যে মিটিংটার কিভাবে আমরা বেটার স্ট্রাকচার করতে পারি সো দ্যাট সবাই যেন ক্লিয়ারলি জানে দেয়ার রোলস এন্ড দেয়ার নেক্সট স্টেপস ফ্রম দিস। অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ সো মাচ সামরিন আপু। উনিও দারুণভাবে আসলে উনার লার্নিংটা আমাদের মাঝে আসলে শেয়ার করলেন। দ্যাটস হোয়াট ইট ইজ। আমরা আজকে আসলে কিছু এসেনশিয়াল স্কিলস যেগুলো আমাদের মিটিং রিলেটেড সেগুলোকে আসলে এক্সপ্লোর করব সো দ্যাট মিটিংস আর পারপাসফুল, ভ্যালুয়েবল অ্যান্ড এঙ্গেজিং। অন দি আদার হ্যান্ড একটা মিটিংকে কিভাবে আমরা আসলে স্ট্রাকচার করতে পারি সো দ্যাট মার্জি আপু আসলে যেটা বললেন যে উনি একটা দারুণ নেক্সট স্টেপস নিয়ে আসলে যেতে চান, সেগুলো বা আসলে কিভাবে করব সেটা আমরা আসলে আজকে শিখব। সো সামনে আগিয়ে যাই। আমি আপনাদের সাথে এই মুহূর্তে আসলে পরিচয় করাতে চাই উইথ সামওয়ান যে আসলে আমাদের সেশনের একজন প্রোটাগনিস্ট। উনার নাম ফাবিনা। সো ফাবিনা আসলে কাজ করছেন টিচ ফর বাংলাদেশে এবং উনি এইচআর টিমে আসলে কাজ করছেন, যেটা ফুল অর্থটা হচ্ছে হ্যাপিনেস রেঞ্জার্স। সো ফাবিনা আপুর কনটেক্সটটা যদি আমি আসলে একটু দিই, যে উনি একটা আপকামিং ইভেন্ট যেটা আসলে ক্যারিয়ার ফেয়ার সেইটা আসলে অর্গানাইজ করতে চান এবং এই রিলেটেড তার অনেকের সাথেই আসলে কিছু মিটিংস করা প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটিং আসলে উনি যেই টিমটার সাথে আসলে করতে চান সেই টিমটার নাম হচ্ছে অ্যালামনাই। তো এই টিমটা আবার একটু ভ্যাগড়া বাজায় বসছে। তারা আসলে বলতেছে যে আমাদের এতগুলো মিটিংস এর আসলে দরকার কি? সো ফাবিহা আপু আসলে এই জায়গাটায় আসলে ইন্টারভেন করেন এবং উনি একটু এক্সপ্লোর করার চেষ্টা করেন যে আসলে কেন যেকোনো ইফেক্টিভ কাজ আমরা কোলাবোরেটলি করার জন্য আসলে মিটিং খুব ইফেক্টিভলি রান করাটা আসলে জরুরি। তো সেই জায়গা থেকেই আমরা ফাবিহা আপুর সাথে একটু সামনের যাত্রায় আগাই। আপনি হয়তো চিন্তা করতে পারেন যে ফাবিহা আপুর সাথে এই বাঘটা কেন? এই বাঘটাই আসলে আমাদের সেই মিটিং মামা, যেটাকে আমরা আসলে ট্যাকল করার চেষ্টা করব এই সেশনস এর মাধ্যমে। তো আরেকটু সামনে যাই। সো ফাবিহা আপু আসলে যে কাজটা করেন সেটা হচ্ছে মিটিং রিলেটেড বিষয়গুলো নিয়ে তার টিমের সাথে আসলে কথা বলেন এবং উনি জানার চেষ্টা করেন যে আসলে কি কি ধরনের বিষয়গুলো মিটিং রিলেটেড উনার আসলে জানা বোঝা বা রিসার্চ করার আছে। তো উনি অনেক কিছু রিসার্চ করার পরে উনি আসলে বেশ চিন্তায় পড়ে যান এবং এই জায়গাটায় একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল উনার নামটা ঠিক মতো মনে রাখবেন আপনারা, ইটস ফাবিনা। তো এনিওয়েজ ফাবিনা আপু উনার রিসার্চের মাধ্যমে কয়েকটা বিষয় আসলে ফিগার আউট করেন। তবে তার আগে একটা বিষয় আপনাদের সাথে আসলে আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ফাবিহাপুর ফাইন্ডিংস গুলো আমরা একটু এক্সপ্লোর করে দেখব এবং বোঝার চেষ্টা করব যে এগুলো আমরা গেস করতে পারতেছি কিনা। সো আমরা এখন একটা কুইক কুইজে যাব এবং এই কুইক কুইজটার জন্য আপনারা যদি রেডি থাকেন আপনারা একটা থামস আপ দিতে পারেন। আর আমরা আসলে দেখি যে আসলে কতজন কারেক্ট গেস আসলে করতে পারেন, যেগুলো ফাবিনা আপু আসলে রিসার্চের মাধ্যমে আসলে বের করছেন। সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমাদের সবার সামনে আসলে আছে এই মুহূর্তে সেটা হচ্ছে 2000 সাল থেকে যদি আমরা মিটিং এর ট্রেন্ড গুলোকে একটু অ্যানালাইসিস করি, কোন বিষয়টা আসলে সবচেয়ে প্রমিনেন্ট বা কোন বিষয়টা বা স্টেটমেন্টটা আসলে সত্য? এ, বি, সি, ডি। আমি আসলে পড়লাম না, আপনারা জাস্ট কুইকলি একটু পড়ে যদি আপনার অ্যান্সারটা আপনি কমেন্ট বক্সে দিয়ে দিতে পারেন তাহলে আমরা হয়তো দেখে নিতে পারবো যে আসলে কতজন সঠিক গেস করার করছেন। তো আমরা সেটা হয়তো একটু
দেখে নিই, আমি কিছু অ্যান্সার্স এর অপেক্ষায় আছি ইন দি চ্যাট বক্স। কেউ বলেছেন ডি, কেউ বলেছেন এ, কেউ বলেছেন সি। সো মাল্টিপল অ্যান্সার্স। আসলে তানভীর ভাই বলতেছেন এ এন্ড ডি। আমরা একটু কুইকলি দেখি যে আসলে অ্যান্সারটা কোনটা। সো এটা হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার, যেখানে আসলে খুব সহজসাধ্য একটা ট্রেন্ড যেটা আমরা মিটিং নিয়ে আসলে বুঝতে পারি, সেটা হচ্ছে যে 2000 সাল থেকে শুরু করে আসলে স্টেডিলি মিটিং এর সময়গুলো আসলে 10% হারে আসলে বেড়ে গেছে। যারা আপনারা আসলে সঠিক উত্তর দিচ্ছেন, শাউট আউট। নেক্সট কোয়েশ্চেনটা আসলে যাই, এটা বেশ ইন্টারেস্টিং। আমার মনে হয় এখানে একটা মিশ্র অ্যান্সার্স এর বন্যা আসলে বয়ে যেতে পারে। সেম ড্রিল, আপনারা হয়তো আবারও কমেন্টে গিয়ে আপনাদের অ্যান্সার্স গুলো লেখার চেষ্টা করতে পারেন। জাবেদ ভাই আসলে খুব ফাস্ট ছিলেন এবার, উনি বলছেন এ, ইরফান ভাই বি, সামরিন আপু ডি, শাকিল ভাই সি। সব এবিসিডি সব হয়ে গেছে অ্যাকচুয়ালি মোটামুটি। মানে কেউ না কেউ কারেক্ট অ্যান্সারটা হয়তো ধরতে পারছেন। অনেকে আসলে সিতে আছেন, বাট সারপ্রাইজিংলি এই অ্যান্সারটা আসলে 80%। মানে একটা বড় সংখ্যক প্রফেশনালসই আসলে মনে করেন যে মিটিং গুলা তাদের জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ। লাস্ট একটা কোয়েশ্চেন্সে যাই, এটা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে। সো এইটা যদি আমরা একটু দেখে আমাদের রেসপন্সেস গুলো দিতে পারি। সো হোয়াট ডু 90% অফ দ্য পিপল অ্যাডমিট টু ডুইং ডিউরিং মিটিংস? Playing games on mobile phones, daydreaming, speaking up, taking notes. C, 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 A, 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 D, A, C, D, ওয়ান্ডারফুল। আমার মনে হয় এইটা দেখে আপনারা একটু সারপ্রাইজড হতে পারেন, এবং এই তথ্যগুলো আসলে ম্যাকেনজি আমাদেরকে আসলে প্রোভাইড করছে। তো এগুলোর আসলে খুব ভালো ভ্যালিডিটি আছে। এবং সবচেয়ে উইয়ার্ড যেটা, সেটা হচ্ছে এই অ্যান্সারটা। চিন্তা করে দেখেন যে 90% মানুষ আসলে মিটিং এ কাটায় ডে ড্রিমিং করে। মানে আসলে তার মিটিং এর বাইরের দুনিয়ায় কি চলতেছে সেগুলো নিয়ে ভেবেই নাকি আমরা মিটিং পার করি। জি আবির ভাই, আপনি হাসতেছেন, বাট দ্যাটস দি ফ্যাক্ট, যেটা আসলে আমরা জানতে পারছি। সো এনিওয়েজ, থ্যাংক ইউ আমাদের এই ছোট্ট কুইজটায় অংশগ্রহণ করার জন্য। আমরা একটু সামনে আগায় যেতে চাবো, এবং এই পর্যায়ে এসে আমরা একটা ভিডিও দেখব। এই ভিডিওতে আমরা মেইনলি যে বিষয়গুলো আসলে দেখব সেগুলো হচ্ছে ইফেক্টিভ মিটিং নিয়ে তো আমরা আসলে আরো হয়তো ডিসকাস করব, বাট একটা ইনএফেক্টিভ মিটিং আসলে কেমন দেখতে হতে পারে সেটার একটা নাটিকে আমরা আসলে দেখবো, বা একটা শর্ট মুভি আসলে আমরা দেখব। আমরা যখন এই ভিডিওটা দেখতে থাকবো, আমরা হয়তো একটু চিন্তা করতে পারি যে আপনি আসলে কোনো একটা মিটিং অ্যাটেন্ড করছেন বা লিড করছেন, এমন কোনো কিছুর সাথে আপনি কোনো ধরনের কানেকশনস আসলে খুঁজে পাচ্ছেন কিনা। তো আমরা আসলে কুইকলি এই ভিডিওটা আসলে চলে যায়। আপনার আমাকে একটু বলবেন যে আসলে এটার সাউন্ডটা আসলে শোনা যাচ্ছে কিনা। যদি না যায় আমি হয়তো আরেকবার এটাকে প্লে করব। নীলা ভাই, আপনি আমাকে একটু কিউ দিয়েন, আমি আপনাকে দেখতে পাচ্ছি। পারফেক্ট, শোনা যাচ্ছে। সো আমরা আসলে ভিডিওটা একটু দেখি। ভিডিওটা দেখতে দেখতে আমরা আসলে কি চিন্তা করব, নীলা ভাই আপনি যদি সবার সাথে একটু শেয়ার করেন। জি ভাই, আমরা হলো গিয়ে যেটা চিন্তা করবো সেটা হলো গিয়ে আমরা নিজেরা যখন কোনো মিটিং রান করছি, সেখানে হলো গিয়ে আমরা এই যে ভিডিওটা দেখতেছি, এখানে কোনো কানেকশন আমরা আসলে আহ খুঁজে পাচ্ছি কিনা। পারফেক্টো, লেটস গেট স্টার্টেড। Dangerous habitats known to teams, the ineffective meeting. Though meetings are an essential gathering place for worker Homo sapiens, they're not always the safe watering holes of productivity they appear to be. Invisible to all but the most evolved of participants, dangerous predators lurk in all directions. The poorly planned agenda, the wrong
people in the room, the unfocused process, and the forgotten purpose, any of these could take down well-intended work in the blink of an eye. What's the purpose of this meeting? Oh, right. Using hidden cameras, we'll go deep into the jungle of a real meeting to show you dramatic, never-before-seen footage, like this rare close-up of the elusive middle management might. Wait, why am I here? Like a flock of geese heading south for the winter, was it instinct that led him to a meeting where he's not really needed? No, it was simply a thoughtless calendar invite from Jess, and a bit. For another day. Our year-to-date right here is this empty part of the chart. There's nothing. Hey, sorry. We had this room booked starting at 2. Yeah, okay. We'll get out of here. Thank you. You'll soon find out on Planet Work. Stay tuned. all right. কি পরিস্থিতি? সো এই মুহূর্তে আসলে আমরা একটু শুনে নিতে চাইবো what's your reaction after watching this video, and if you can also find any connection to any of the meetings যেটা আপনি এর আগে আসলে নিজে লিড করেছেন অথবা পার্টিসিপেট করেছেন. Any wild thoughts are welcome. নীলয় ভাই আসলে লেখছেন why am I here? নীলয় ভাই, do you want to elaborate a bit more যে আসলে এই জিনিসটা কেন আপনার সাথে এত বেশি কানেক্টেড আসলে আপনি ফিল করছেন? না ভাই, মানে আসলে মানে বেশ কয়েকটা মিটিং এরকম, বেশ কয়েকটা না, কিছু মিটিং এরকম জয়েন করেছি যে শেষ পর্যন্ত আমার রোলের সাথে বা আমি ওখানে আসলে ওই মিটিং এ কি কি ইনভেস্ট করতে পারি সেটা আমি বুঝতেই পারি এবং আমাকে কোনোভাবে হয়তো ইনভলভ করা হয়নি। তো মিটিং শেষে মনে হয়েছে যে আমি কেন ছিলাম এখানে। রাইট গ্রেট। অনেক সময় এমন হয় যে আমরা আসলে একটা মিটিং এ এসে হয়তো আমরা আসলে বুঝতে পারি না যে কেন আমি এখানে বা আমার ভ্যালুটা আসলে কিভাবে আমি এখানে অ্যাড করতে পারবো। বা অ্যাকচুয়ালি এমনও হতে পারে যে আসলে আমার ওখানে থাকার কোনো দরকারই ছিল না, বিকজ দ্যাট কমন টার্ম দ্যাট মিটিং কুড হ্যাভ বিন অ্যান ইমেইল। বাট এনিওয়েজ, আরেকটু থট শুনতে চাই। শায়লা আপু হচ্ছে হ্যান্ড রেইজ করে রেখেছেন। শায়লা আপু প্লিজ। ভাই, আমি আসলে দুইটা জায়গায় রিলেট করলাম। একটা তো নিলয় ভাই যেটা বললো যে why am I here, তো ওইটার সাথে করে আরেকটা হচ্ছে রানিং এগেইনস্ট টাইম। কারণ প্রায় সময় আমার কাছে মনে হয়েছে, আপনিও মাত্র যেটা বললেন যে কিছু মিটিং ওইটা হইতেই পারতো ইমেইলে নেক্সট স্টেপ বা হচ্ছে ইনস্ট্রাকশনস গুলো শেয়ার করে দিলেই আমি হয়তো ওই কাজটা করে ফেলতে পারতাম, কিন্তু ওইটার জন্য দেখা গেছে আধা ঘন্টা 1 ঘন্টার একটা মিটিং থাকতেছে। সো ওই টাইমটাতে হয়তো আমি কাজটা এক্সিকিউশনে ওই টাইমটা অ্যালোকেট করতে পারতাম, বাট ওই টাইমটা মিটিং এ চলে যাচ্ছে। সো ওই জায়গাটাতে আসলে রিলেট করতেছিলাম। ওয়ান্ডারফুল। আপনি যদি সাম সর্ট অফ রিলেশনস আসলে পায়া থাকেন or something in the meeting that you have anticipated really happened in your real life, you can also put a thumbs up. হয়তো বলতে হবে না। আর in the meantime যদি আসলে কেউ জাস্ট শেয়ার করতে চান আর একটা হয়তো রেসপন্স আমরা নিতে পারি, then we will just move forward. ইরফান ভাই প্লিজ। ওকে, সো ভাই ইন আওয়ার টিম আমাদের হচ্ছে খুবই ইন্টারনাল এবং এক্সটার্নাল অনেক টাইপের মিটিং আসলে থাকে।
So in TFB, we have some common practices, norming that we are aligned with. But however, whenever আমরা যখন কোনো external meeting এ যাই, so হয়তো ওই practice গুলা, they have different practices in their organization, org level or any other sort of things. So যে দুইটা টপিক অলরেডি উঠে এসেছে মনিকা আপা এবং হচ্ছে মিলার ভাইয়ের দিক থেকে, সো আরেকটা জিনিস হচ্ছে আমিও তো মেনশন করবো যে যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি আর কি, যে একটা মিটিং এর ফ্লো চলছে, তো সামওয়ান পিক দ্য ফোন এন্ড যেটা ভিডিওতে দেখছিলাম, তো এটা হচ্ছে ফ্লোতে অনেক বড় একটা ডিস্ট্রাকশন। এদিকে হচ্ছে হয়তো ম্যানেজার বা মিটিং লিড যিনি ছিলেন তিনি বেরিয়ে হয়ে গেছেন ফোন কল ধরে। হাউএভার যদি মিটিং থেকে লিভ নাও নেয়, আই থিঙ্ক দিস ডিসরাপশন অ্যাকচুয়ালি এমন যে ওই ফ্লোটাকে আবার নতুন করে সার্কুলেট ব্যাক করা, সো ইটস রিয়েলি মানে হার্ড যে হচ্ছে ফেসিলিটেট করছে তার এন্ড থেকে। সো আই থিঙ্ক এই জিনিসগুলো হচ্ছে আমরা ফেস করি আর কি মোর অর লেস। হাউএভার হয়তো এক্সটার্নাল Absolutely. মিটিংস এর মাঝে সাঝে এই জিনিসগুলো চলে আসে। অ্যাবসলিউটলি, যে আসলে মিটিংটা বিভিন্ন সময় মিটিং আসলে পার্টিসিপেট করতে গেলে বিভিন্ন ধরনের ডিসরাপশনস আসলে আমরা এক্সপিরিয়েন্স করি, যেটা আমাদের মিটিং এর ফ্লোকে আসলে অনেক সময় ইন্টারাপ্ট করে। এবং এটার সলিউশন আসলে আমাদেরকে যে দিতে পারেন সে হচ্ছেন আসলে মাহফুজা ফায়জা বিনতি ইবনাত, বিকজ শি ইজ দি আলটিমেট ডিস্ট্রাকশন এলিমিনেটর। জাস্ট কিডিং। বাট এনিওয়েজ, সবার থটস গুলোর জন্য আসলে অনেক ধন্যবাদ। আমি আরেকটু সামনে আসলে আগায় যেতে চাই। সো আমাদের সেশনের প্রোটাগনিস্ট কে জানো? এক্স্যাক্টলি, ফাবিনা। সো ফাবিনা আপু আসলে মিটিং এর এই সব কিছু নিয়ে আসলে উনি নিজেও আসলে কিছুটা রিসার্চ করেন, এবং রিসার্চ করার পরে উনি আসলে কিছু ফাইন্ডিংস বের করেন যে আসলে এক তো গেল যে কি মিটিংস গুলো আসলে কেন খুব ইনএফেক্টিভ হয়। বাট ইন দ্য সেম টাইম উনি আসলে এই থটসে আসলে চলে যান যে আসলে তাহলে ইফেক্টিভ মিটিং আমি আসলে কিভাবে অর্গানাইজ করতে পারি, রান করতে পারি বা অ্যাডমিনিস্টার করতে পারি। সো সেই জায়গা থেকে উনি আসলে তিনটা ইম্পর্টেন্ট পয়েন্টস আমাদের জন্য আসলে নিয়ে আসছেন। তো এই তিনটা ইম্পর্টেন্ট পয়েন্টস এমন না যে আমরা আসলে কেউ জানি না, বাট ইটস অলওয়েজ গুড টু গো থ্রু ইট। সো আমরা এটা আসলে একটু দেখে নিই। সো দ্য ফার্স্ট পয়েন্ট যেটা আসলে ফাবিনা আপু আমাদের জন্য আসলে ফিগার আউট করেন ওনার রিসার্চের মাধ্যমে, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল প্রত্যেকটা অর্গানাইজেশনে মিটিং খুব গুরুত্বপূর্ণ। তবে মিটিং এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মিটিং এর আগে পরে আসলে মানুষ ইন্টারঅ্যাক্ট করছে কিনা, স্টাফরা আসলে ইন্টারঅ্যাক্ট করছে কিনা, সেটা এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সবাই অনেক সময় আসলে ওভারওয়েলম থাকে অ্যাবাউট মিটিংস, বাট একটা মিটিং যদি আসলে খুব ইফেক্টিভলি প্ল্যান করা যায়, সেই ক্ষেত্রে আসলে আমরা এই ধরনের ইস্যুগুলোকে আসলে কিছুটা হলেও অ্যাভয়েড করতে পারি। অ্যান্ড অন দি আদার হ্যান্ড, থার্ড জিনিসটা যেটা, সেটা হচ্ছে যে কিভাবে আসলে মিটিং গুলো ফেইল করে সেই বিষয়ে যেহেতু আমরা আসলে জানি, আমরা হয়তো আরো এক্সপ্লোর করতে পারি যে কিভাবে মোর ইফেক্টিভ মিটিং আমরা আসলে কন্টিনিউয়াসলি ডেলিভার করতে পারি। তো সেই জায়গা থেকে আবার একটু আমরা সামনে আগায় যাব। এই জায়গাটায় আমরা আসলে একটা ডিসকাশনে এঙ্গেজ করতে চাই। সো ফাবিহা আপু আমাদের সাথে আসলে আছেন, যিনি আমাদেরকে ব্রেকআউট রুমগুলোতে আসলে পাঠাবেন। আমরা র্যান্ডম ব্রেকআউট রুমগুলোতে আসলে ডিভাইডেড হয়ে যাব। ব্রেকআউট রুমে গিয়ে আমরা আসলে যে জিনিসগুলো নিয়ে একটু ডিসকাস করতে চাই, সেটা হচ্ছে কিভাবে আমরা একটা সাকসেসফুল মিটিং আসলে প্ল্যান এবং এক্সিকিউট করতে পারি। কি কি ধরনের ফ্যাক্টরস গুলো আছে দ্যাট রিয়েলি মেক শিওর যে আসলে মিটিং গুলো খুব ইফেক্টিভ হচ্ছে। ইট ক্যান বি এনিথিং এন্ড এভরিথিং, যেটা হয়তো অলরেডি আমরা অনেকটা শেয়ারও করেছি। সেই ধরনের গল্পগুলো আমরা আসলে করবো। সো আমরা আসলে ইন টোটাল ব্রেকআউট রুম গুলোতে 6 মিনিট পাবো, বেশি সময় আসলে পাবো না। এসে আমরা হয়তো 2-1টা রেসপন্সেস শুনে নিব। সো আই এম জাস্ট রিকোয়েস্টিং ফাবিহা আপু টু সেন্ড আস টু দ্য ব্রেকআউট রুমস where we will discuss about the factors to lead an effective meeting. রাইট, আমরা আস্তে আস্তে সবাই ব্রেকআউট রুম গুলোতে আসলে চলে যাচ্ছি। ওয়ান্ডারফুল। অভিষেক ভাইয়ের একটা রিকোয়েস্ট ছিল ওনাকে যাতে একটা রুমে আসলে দেওয়া হয়, গিভেন দ্যাট উনি 2টা ডিভাইস নিয়ে জয়েন করেছেন। দিয়েছি অভিষেক ভাই, আপনি অপারেট করতে পারলে দারুণ,
বলেন আপনারা বলেন ওয়াহিদ ভাই, যদি আপনার রুমে চলে যেতেন। এটাই তো বলতেছি এটাই বলে ফেলে ভাই অলরাইট, আমিও হয়তো কোনো একটা রুমে গিয়ে একটু জাস্ট ঘুরে আসতে পারি, টু সি যে রুম আসলে কি ওয়ানে ধরনের আছেন ভাই। ডিসকাশনস হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফাদিয়া আপল, সি অন দি আদার সাইড। বাই। ফাবিহা আপু, আমাকে অন্য আরেকটা ব্রেকআউট রুমে আমাকে একটু সেন্ড ওকে করে দিন। ভাই, ঠিক থ্যাংক আছে। ইউ সো মাচ।
অলরাইট, ব্রেকআউট রুম অ্যাক্টিভিটি শেষ। আমি আসলে কয়েকটা ব্রেকআউট রুমে যাওয়ার সুযোগ আমার আসলে হয়েছিল এবং দারুণ কিছু ডিসকাশনস আসলে প্রত্যেকটা রুমেই হচ্ছিল, কেউ হয়তো শেষ করতে পারেননি। আমি আসলে কিছুটা ওপেন করতে চাই আমাদের ফ্লোরটা, হয়তো খুব কনসাইসলি আপনি হয়তো আপনার রুমের ডিসকাশনস গুলোকে যদি আসলে শেয়ার করতে চান, প্রবাবলি ইন 30 or 35 seconds, এলিভেটর পিচের মতো, সেটা হয়তো আমরা সবাই একটু প্রক্স এন্ড বিটস আসলে শুনলাম রুমগুলো থেকে। এনিওয়ান হু ওয়ান্টস টু ভলান্টিয়ার? শায়লা আপু, শিওর, নিলয় ভাই এন্ড ইরফান ভাই, পারফেক্টো। শায়লা আপু, আপনি শুরু করতে পারেন। থ্যাংক ইউ সুজন ভাই। আমি হচ্ছে ব্রেকআউট রুম 2 তে ছিলাম, আমার সাথে ফারিয়া আপা, জাভেদ ভাই আর আবির ভাই ছিলেন। তো আমরা আসলে খুবই সুন্দর ডিসকাশন করছি এবং আমরা ইন টাইম শেষও করতে পারছি আমাদের ডিসকাশনটা। তো বেশ কিছু স্ট্র্যাটেজি আমরা খুঁজে পেয়েছি। সেটার মধ্যে ছিল ভাই, মিটিং এর আগেই হচ্ছে আমরা আমাদের ক্যালেন্ডার ইনভাইটেশন বা মিটিং এর জন্য যে মেইলটা করছি ওখানে যদি একটা ক্লিয়ার এজেন্ডা, মিটিং এ কার কার রোলস কি কি হবে এবং কি নেক্সট স্টেপ নিয়ে আমরা বের হয়ে আসতে চাই মিটিং থেকে, এটা শেয়ার করা থাকে, তাহলে সবাই হয়তো একই পেজে এসে মিটিংটা অ্যাটেন্ড করতে পারে। এবং মিটিং এর টাইমটাতে আমার কাছে মনে হয় ভাই, কে কোন এনার্জি নিয়ে মিটিং এ আসতেছে এটা নিয়ে অ্যাওয়ার হয়ে মিটিংটা শুরু করা যেমন জরুরি, তার সাথে করে হচ্ছে অনেক সময় থাকে যে মিটিং এ আমরা টপিক থেকে বের হয়ে অন্য টপিকে চলে যাচ্ছি যেটা ওই মিটিংটার জন্য জরুরি না। তো টাইম অ্যালোকেট করে দেয়া যে কোন এজেন্ডাটার জন্য আমরা কতটুকু সময় নিব। এবং তার সাথে করে হচ্ছে মিটিং এ দেখা যায় যে আমরা সবাই নোটস নেওয়া শুরু করে দেই। তো দেখা যায় যে আইডিয়া ডিসকাস করা বা হচ্ছে অ্যাক্টিভ লিসেন করার জায়গাটা আমার মনে হয় তখন নষ্ট হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে ওইখানেও যদি একটা রোল সেট করে দেয়া থাকে যে কে ডকুমেন্টেশনটা করতেছে এবং কে ফলো আপ মেইল করে নেক্সট স্টেপস গুলো শেয়ার করে দিচ্ছে, এটা যদি ক্লিয়ার আউট থাকে তখন আমার মনে হয় যে মিটিং গুলো অনেক ফ্রুটফুল এবং সাকসেসফুল হয়ে আসে। বিউটিফুল, খুব চমৎকার ভাবে প্রি পোস্ট রোলস এজেন্ডা এই বিষয়গুলো আসলে মনিকা আপু আমাদের সাথে শেয়ার করলেন। অ্যাবসলিউটলি দিজ আর ইম্পর্টেন্ট। নীলয় ভাই, আপনার কাছ থেকে শুনতে চাইবো। জি, সুজন ভাই, আমি গ্রুপ নাম্বার 3 তে ছিলাম এবং আমার গ্রুপে শাকিল ভাই ছিলেন, তানভীর ভাই ছিলেন, এন্ড ওয়াহিদ ভাইও ছিলেন। তো আমাদের এখান থেকে যা উঠে আসছে তা হলো গিয়ে, যে কোনো মিটিং এর ক্ষেত্রে আসলে কিছু প্রিসেট এজেন্ডা এন্ড ইফেক্টিভ কিছু অবজেক্টিভ সবচেয়ে বেশি হয়তো বা গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে ওই মিটিংটা থেকে আমরা আসলে আউটপুটটা কি পাচ্ছি, তো ভিশনটা কি, সেটাও আগে থেকে যদি সেট করা থাকে, সেটা আমাদেরকে একটা ক্লিয়ার গাইডলাইন দিবে থ্রু আউট দ্য মিটিং। আর শাকিল ভাই একটা জিনিস যেটা শেয়ার করছেন সেটা হলো কি, মিটিং এর আগে পরে অনেক ধরনের ইনফরমেশন, অনেক বেশি ইনফরমেশন আসলে থাকে। সেটাকে যদি, যেই হলো কি দায়িত্ব নিচ্ছেন শেয়ার করার, তিনি যদি কনসাইজ ভাবে জিনিসটাকে শেয়ার করেন, ওখানে যদি ইকোনমি অফ ল্যাঙ্গুয়েজটাকে আসলে প্রাধান্য দেওয়া হয়, মাথায় রাখা হয়, সেটা হেল্প করবে তাকে আন্ডারস্ট্যান্ড করতে। আম, তানভীর ভাই একটা জিনিস শেয়ার করছেন যেটা তার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, যে প্রত্যেকটা মিটিং এর আসলে একটা প্রি ওয়ার্ক আসলে থাকা উচিত। যেহেতু আম, আমরা হয়তো বা, যেমন ধরেন আমরা একটা মিটিং এ আসলাম, আমরা কিছুই জানি না সেই মিটিংটা সম্পর্কে, প্রি ওয়ার্ক থাকলে অ্যাটলিস্ট উই গেট সাম আইডিয়া অ্যাবাউট আমি থ্রুআউট দ্য মিটিং আসলে কি করব। এন্ড এখানে হলো গিয়ে ওয়াহিদ ভাই অ্যাড করছেন নেক্সট স্টেপস গুলো আসলে যাতে মিটিং এর মধ্যে জেনারেটেড হয়, এবং কে এবং কখন এই এই কাজগুলো আসলে করছেন সেই জিনিসগুলো ক্লিয়ারলি স্টেট করে দেওয়া, না হলে মিটিংটা আসলে আলটিমেটলি আমার সফল হচ্ছে না। তো and আমার একটা প্রশ্ন ছিল ওয়াহিদ ভাইয়ের কাছে, যে আমাদের তো অনেক ধরনের মিটিং হয়, আমাদের প্রোগ্রাম টিম বলি বা পুরো টিসপা বাংলাদেশে বলি। আহ তো আমাদের মিটিং এ আসলে কোন জিনিসগুলো একটু মিস হয়ে যায় মাঝে মাঝে, তো এখানে ওয়াহিদ ভাইয়ের যেটা মনে হয়েছে সেটা হলো গিয়ে, যে আমরা অনেক সময় আসলে যে এজেন্ডা গুলো শেয়ার করি সেগুলোর মধ্যে হয়তো বা একটা বা দুইটাতে আমরা অনেক বেশি সময় দিয়ে ফেলি, যেটার কারণে বাকিগুলো ডিপ্রায়োরিটাইজড হয়ে যায়, যেগুলো হয়তো বা ইম্পর্টেন্ট ইকুয়ালি। সো মিটিং এর শুরুতেই
এজেন্ডাগুলো ক্লিয়ারলি যদি আমরা ইন্ট্রোডিউস করে দিই এবং প্রত্যেকটাতে যদি আমরা সমান সময় দিই, সেটা মিটিংটাকে এফেক্টিভ করতে হেল্প করবে। তো এটাই। অ্যাবসোলুটলি। আম এরপর আমরা জাস্ট ইরফান ভাইয়ের কাছে খুব ব্রিফলি শুনে আমরা জাস্ট মুভ ফরওয়ার্ড করতে চাই। থ্যাংক ইউ সো মাচ ভাই। সো আমি হয়তো যেই পয়েন্টগুলো অলরেডি ইলাবোরেটেডলি আলোচনা হয়েছে সো ওইগুলোকে ইলাবোরেট করবো না। হাউএভার স্টার্টিং উইথ মাহফুজা আপা থেকে হচ্ছে আমাদের খুব সুন্দর একটা পয়েন্ট এসেছে যে একটা মিটিং এ আমাকে কল করা হচ্ছে, সো ওই এজেন্ডাটা ডাজ ইট রিকোয়ার এ মিটিং, যে এটাকে আসলে আমি কোনো হোয়াটসঅ্যাপ টেক্সট বা একটা ভয়েস নোটের মাধ্যমে আমি ওই জিনিসটা কমিউনিকেশনটা ক্লিয়ার করতে পারি কিনা, নাকি আমার খুবই একটা টাইম অ্যালোকেট করতে হচ্ছে। সো এই জিনিসটা আগে বের করা, এট দ্য সেম টাইম যে আমার আমার ইনপুটটা কি হবে, হোয়াই আই উইল বি দেয়ার। সো এই এই কোশ্চেনটার আনসার নিয়ে মিটিং এ ঢুকা, এন্ড এট দ্য সেম টাইম এজেন্ডার কথা অলরেডি উঠে এসেছে এর আগের আলোচনাগুলো। হয়তো আমাদের একটা আলোচনা ছিল যে যদি মিটিং এর আগে কোনো প্রি প্রিপারেশনাল টুল দিয়ে দেয়া যায়, এজেন্ডা হতে পারে বা কোনো যদি শর্ট ডকুমেন্ট থাকে যেটাতে হয়তো ওয়েল গ্রাউন্ডেড হয় পার্টিসিপেন্টসরা আসলো, দেন ফেসিলিটেটর কে হচ্ছে উই এক্সপেক্ট যে ফেসিলিটেটর এন্ড পার্টিসিপেন্ট সবাই যেন হচ্ছে প্রত্যেকটা মিটিং এজেন্ডার সাথে টাইম এবং রেলিভেন্সটা মেনটেন করে। সো এটা অলরেডি উঠে এসেছে। এন্ড নোট টেকিং এর কথা হচ্ছে মনিকা আপা খুব সুন্দর করে বলেছেন। সো একজন স্পেসিফিক নোট টেকার এবং ক্লিয়ার এবং কনসাইজ নেক্সট স্টেপ সহ ডেডলাইন সহ সেটাকে তুলে আনা, এট দ্য সেম টাইম যেন হচ্ছে সবাই লুপটা ক্লোজ করার সময় নিজেদের রোলস এন্ড রেসপন্সিবিলিটিস গুলো নিয়ে বের হতে পারে। সো আই থিঙ্ক দিজ আর অল দ্যাট উই হ্যাভ ডিসকাসড সো ফার। থ্যাংক ইউ ভাই। ওয়ান্ডারফুল। আই থিংক আমাদের ডিসকাশনে আসলে এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসলে উঠে আসছে, যেগুলা অ্যাকচুয়ালি একটা ইফেক্টিভ মিটিং রান করার জন্য আসলে খুবই জরুরি। সো আমরা আসলে প্রি পোস্ট ইমেইলস গুলোর কথা আসলে বললাম, কমিউনিকেশনস গুলোর কথা বললাম, রোল গুলো ঠিক করার কথা বললাম, স্পেসিফিক এজেন্ডা আইটেমের কথা আসলে বললাম। তো এই সবকিছু আসলে একটা ইফেক্টিভ মিটিং রান করার জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ। সো ঠিক এই জায়গাটাতেই আমাদের ক্যারেক্টার, you know the name, right? ফাবিনা আপু comes again. So ফাবিনা আপু ঠিক এই একই কাজটা তার টিমের সাথে আসলে করে উনি একটা স্ট্রাকচার আসলে দাঁড় করিয়েছেন, যেখানে আমরা মোটামুটি আমাদের ডিসকাশনস থেকে উঠে আসা বিষয়গুলোকে কম্পাইল করে রাখতে পারি এবং মিটিং অর্গানাইজ করার ক্ষেত্রে আসলে ভাবতে পারি বা ফলো করতে পারি। সো আমরা আসলে ওই জিনিসটাই একটু দেখে নিতে চাইবো ঠিক এখন। সো উনি আসলে যে জিনিসটা আমাদের সামনে প্রেজেন্ট করতে চাচ্ছেন সেটাকে আসলে উনি বলতেছেন 4 পিস, 4টা পি। এবং উনার রিসার্চের থ্রুতে উনি আসলে যেটা দেখছেন যে একটা ইফেক্টিভ মিটিং যদি আমি রান করতে চাই তাহলে এই 4 পি এবং এটার অ্যান্সার গুলো আসলে খুব জরুরি। সো আমরা একটু দেখে নিতে চাইবো যে এই 4 পি আসলে কোন পি। সো দ্য ফার্স্ট পি যেটা নিয়ে আমরা আসলে কথা বলতে চাই সেটা হচ্ছে পারপাস। সো একটা মিটিং এ অবশ্যই এই জিনিসটা ডিফাইন থাকতে হবে যে দ্য ফার্স্ট পি, যে রিজন ফর দ্য মিটিং অ্যান্ড স্পেসিফিক অবজেক্টিভ, কেন আমি মিটিংটা করতে চাচ্ছি, আমার ওয়াই, অ্যান্ড ইন দ্য সেম টাইম কি কি ধরনের অবজেক্টিভস বা কি কি ধরনের মিটিং আউটকামস আমি আসলে সেট করতে পারি। দ্বিতীয় পিটা হচ্ছে পিপল। সেই যে নিলয় ভাই, কেন যে আমি এই মিটিংটায় আসলে আছি আমার কোনো উত্তর নাই, এখানে না থাকলেও চলতো। সো আমাদেরকে এটাও ফিগার আউট করতে হচ্ছে যে কোন মানুষগুলো আমার এই মিটিং এ জয়েন করবে এবং কেন করবে। থার্ড পিটা হচ্ছে প্রিভিউ। সো এই ক্ষেত্রে মেইন টপিকস অফ দ্য ডিসকাশনস আসলে কি হচ্ছে সেগুলোকে আসলে সেট করাটাও খুব জরুরি। এক্ষেত্রে আমরা এজেন্ডার কথা আসলে ভাবতে পারি। আর লাস্ট পি সেটা হচ্ছে প্রসেস। আমি আসলে সেশনটাকে কিভাবে রান করছি, আমাকে আসলে কি ধরনের অ্যাক্টিভিটিস আসলে আমি এখানে ইনকর্পোরেট করতে পারি, আমার কি এটা ভার্চুয়ালি হচ্ছে নাকি আমি আসলে ইন পার্সন করছি, কে আসলে মিটিংটা রান করছে। সো এই সব বিষয়ক ডিটেলস গুলো আমরা আসলে প্রসেসের মধ্যে ইনক্লুড করব। কে ইমেলটা আসলে করছে, প্রি ইভেন্ট, পোস্ট ইভেন্ট, হোয়াটসএভার। সো বেসিক্যালি এই 4টা পি নিয়ে যদি আমরা ক্লিয়ার থাকি তাইলে আমাদের ফার্স্ট সাকসেসফুল মিটিং এর প্রথম ধাপটা আমরা আসলে দিতে পারবো। এনি কোয়েশ্চেনস অ্যারাউন্ড এই 4টা পি?
পারফেক্ট। যদি কোনো থটস আসলে না থেকে থাকে, আচ্ছা গ্রেট, তানভীর ভাইয়ের একটা কোয়েশ্চেন আছে, প্লিজ। জি ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। চারটা পয়েন্ট দেখার পর একটা জাস্ট প্রশ্ন মাথায় আসতেছে যে ধরেন পিপল অথবা প্রসেস, এটা আমি ক্লিয়ার, বা প্রিভিউটা আপনি যেটা বললেন যে এজেন্ডা, সো পারপাস যেটা, সো এটা হইতে পারে যে হোয়াই অফ দ্য সেশন বা হোয়াই অফ দ্য মিটিং, রাইট? সো এইটার জন্য আসলে এখানে আসলে কি বলতেছে, আমরা কি পরে এটা আরো জানতে পারবো যে ধরেন পারপাসটা মানে এটা কি হচ্ছে আগে থেকেই স্টেট করাটা, যে হচ্ছে আমি যখন মিটিং এর কোনো একটা ইনভিটেশন দিচ্ছি, কেন মানে হোয়াই অফ দা মিটিং সেটাকে আগে থেকেই স্টেট করে দিচ্ছি, এটা কি বলতেছে এখানে, নাকি হচ্ছে ভাই এটা অন্য কিছু মিন করতেছে? হ্যাঁ, অ্যাবসোলুটলি, আসলে এই জিনিসটাকেই মেনশন করতেছে, এবং এই প্রসেসটা যদি আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি যে কোনটা কখন কিভাবে আসলে আমি কমিউনিকেট করছি, সেখানে একটা মিটিং এ আমরা ইউজুয়ালি কি করি, আমরা ক্যালেন্ডার ইনভাইট পাঠিয়ে দিই। এর বাইরেও হয়তো আমরা অনেক সময় আমাদের যে ডেসক্রিপশন স্পেসটা আসলে থাকে, সেখানে আমরা মোটামুটি একটা মিটিং এর ওভারভিউ দিই। সেখানে অনেকে এজেন্ডা অ্যাড করে দেয়, কেউ হয়তো সময় ভাগ করে দেয়, কেউ হয়তো পারপাসটা আসলে স্টেট করে দেয় যে আসলে কেন এই মিটিংটা। আর একটা গুড প্র্যাকটিস হচ্ছে আসলে একটা ইমেইল আসলে শুট করা, শুধুমাত্র ক্যালেন্ডার ইনভাইট না, বাট একটা ইমেইল, সো দ্যাট সেই ইমেইলে আমার এই পারপাস স্টেটমেন্ট গুলো আসলে মেনশন করা থাকে যে আমি আমার মেইন পারপাস ফর দিস মিটিং, আমি যদি আমাদের ক্যারেক্টার ফাবিনা আপুর কথা আসলে চিন্তা করি, উনি আসলে কি করতে চান, কেন অ্যালাম নাই টিম আসলে ওনার সাথে এঙ্গেজ করতে চাচ্ছে না, বা উনি আসলে জানেন না যে আসলে কেন এই মিটিংটার পারপাস কি। মিটিংটার পারপাসটা যেটা, সেটা হচ্ছে যে উনি ক্যারিয়ার ফেয়ারটা অর্গানাইজ করতে চান। গ্রেট, এটা গেল আমার মেইন ওয়াই, বাট আসলে অবজেক্টিভটা কি সেটাকে আসলে আমার ডিফাইন করে দেওয়াটা দরকার। সো আমি কিন্তু ইমেইলে এটাও মেনশন করে দিতে চাই যে আমি ফার্স্ট অফ অল আমার ক্যারিয়ার ফেয়ারটা অর্গানাইজ করতে চাই, এর জন্য আমার মিটিং দরকার, মিটিং এ আমি এই অবজেক্টিভস গুলো আসলে কি করতে চাই, অ্যাচিভ করতে চাই। ফার্স্ট অফ অল আমরা হয়তো একটা ব্রেইনস্টর্ম করে আইডিয়া জেনারেট করতে পারি, অথবা আমরা একটা ইনিশিয়াল ড্রাফট প্ল্যান নিয়ে বের হতে পারি, অথবা আমরা আসলে পয়েন্ট পার্সনও আসলে সেট করে দিতে পারি যে কে কোন কাজটা করছে, টু রান দিস প্রসেস ইভেন বিফোর গোয়িং ফর দি নিটিগ্রিটি অফ দি ইভেন্ট ডিটেইলস। সো দ্যাটস হোয়াট ইট ইজ। এর বাইরেও যদি আসলে অন্য কারো কোনো থটস থাকে, ইউ ক্যান অলসো শেয়ার। আই হোপ তানভীর ভাই আপনি হয়তো কিছুটা আপনার হয়তো একটু ক্ল্যারিটি এসেছে। ওয়ান্ডারফুল, হার্ট, ভালোবেসেছেন উনি আমার কমেন্টটা। ওয়ান্ডারফুল। আমরা যদি মোটামুটি একটা আইডিয়া পেয়ে থাকি, আমরা এখন একটা অ্যাক্টিভিটিতে আসলে যাইতে চাব। এই অ্যাক্টিভিটিটাও আমরা আসলে জুম ব্রেকআউট রুমে আসলে করতে চাই, যেখানে মেইনলি আমরা এই যে 4 P's এর কথা আসলে বললাম, অ্যাজ এ টিম ব্রেকআউট রুমে গিয়ে আপনি যদি গ্রুপ 1 এ থাকেন, আপনি দেখবেন যে আপনার একটা স্পেসিফিক টপিক আছে যেটার উপরে আপনি এই 4 P's এর উপরে কাজ করবেন। ফর এক্সাম্পল, ইফ ইটস ক্যাপস্টোন সিম্পোজিয়াম অথবা ক্যাপস্টোন, আপনাকে তখন ক্যাপস্টোনের জায়গা থেকে চিন্তা করতে হচ্ছে যে আমার পারপাসটা কি, আমি কি ধরনের অবজেক্টিভ সেট করতে চাই, কারা আসলে এখানে জয়েন করছেন, রিভিউ কি হবে, প্রসেসটা কি হবে। সো এই পুরো কাজটার জন্য আমরা ইন টোটাল 10 মিনিট সময় পাবো। 10 মিনিট আমরা গ্রুপে ডিসকাস করে আমাদের একটা ওয়ার্ক বুক আছে, যেটা আসলে ফাবিহা আপু আমাদের সাথে এই মুহূর্তে চ্যাটে অলরেডি হয়তো শেয়ার করে দিয়েছেন বা দিচ্ছেন। ওটা ওপেন করলে আমরা গ্রুপ ওয়াইজ টেবিল ভাগ করে দেওয়া আছে, আমরা ওই একই ডকুমেন্টে সবাই আসলে কাজ করব, তবে গ্রুপ ওয়াইজ যার যার ডেজিগনেটেড গ্রুপে। দ্যাটস দ্য ইনস্ট্রাকশন। আমরা পুরোটা শেষ করে এসে গ্রুপ ওয়াইজ 1 থেকে 1.5 মিনিটের মধ্যে চেষ্টা করব হয়তো একটা ছোট্ট প্রেজেন্টেশন দেওয়া, যে আমরা আসলে কিভাবে এই পুরো জিনিসটা বা 4P গুলো সাজালাম ফর স্পেসিফিক ইভেন্টস গ্রুপ ওয়াইজ। ইনস্ট্রাকশনটা যদি আসলে কেউ একটু আরেকবার আমাদের সবার জন্য শেয়ার করতেন, তাহলে হয়তো খুব ভালো হতো। এনি ব্রেভ সোল যাদের কাছ থেকে হয়তো আমি শুনি নাই, অর এলস আমি ছোট্ট করে কোল্ড কল করতে পারি। শাকিল ভাই, আপনি যদি আমাদের ছোট্ট করে একটু শেয়ার করে দেন যে আসলে ইনস্ট্রাকশনটা কি ছিল ফর দ্য গ্রুপ অ্যাক্টিভিটি। ওকে ভাই, আমি আমরা এখন 4টা গ্রুপে বিভক্ত হয়ে যাব ব্রেকআউট রুমে গিয়ে। তারপর আমরা যে কোনো একটা স্পেসিফিক মিটিং নিয়ে কাজ করব রিগার্ডিং কনসিডারিং দ্য 4 P's।
এবং হচ্ছে সেই কাজটা আমরা একটা ডকুমেন্টে করব, যেটা লিংক অলরেডি ফাবিহা আপু দিয়ে দিয়েছেন চ্যাট বক্সে। দেন 10 মিনিট আমরা সময় পাবো কাজটা করার জন্য, দেন আমরা কাম ব্যাক করে 2 মিনিট সেটা প্রেজেন্ট করব। বিউটিফুল, দ্যাটস হোয়াট ইট ইজ। ফাবিহা আপু আমাদেরকে প্লিজ একটু গাইড করবেন টু সেন্ড us to the breakout rooms. কি ব্যাপার শাকিব ভাই, আপনি আবারও চলে আসলেন নাকি?
কপি করে নামটা একটু চেঞ্জ করে দিতে পারেন। আর এটাই আমার মনে হয়, কোনো অতিরিক্ত আমাদের সময়ও নাই না, চাপ নেওয়ার দরকার। হুম হুম হুম। অলরাইট, সবাই হয়তো চলে আসতেছি আমরা। উম, আমরা আসলে প্রত্যেকটা গ্রুপের কাছ থেকে অল্প করে আসলে শুনে নিতে চাই, যতটুকু ব্রিফ আসলে হয়তো বলা যায়। 1 মিনিট সময় নিয়ে আম, প্রত্যেকটা গ্রুপে হয়তো আমরা একটু শুনে নিতে চাইবো যে আসলে হোয়াট হ্যাপেন, কি কি বিষয় আমরা আসলে জট ডাউন করলাম। আপনি হয়তো আপনার গ্রুপ নাম্বার এবং স্পেসিফিক ইভেন্টার মেনশন করে আপনি হয়তো ছোট্ট করে শেয়ার করতে পারলেন যে what are few things that you have jotted down. Can we hear from group 1? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই, শিওর। থ্যাংক ইউ সো মাচ সুজন দা। সো আমাদের যে টপিকটা ছিল সেটা হচ্ছে ক্যাপস্টোন। সো আমরা যে পারপোজটা রেখেছি হচ্ছে এই প্রজেক্ট, এই মিটিং এ। সো পারপোজ ইজ টু ফাইনালাইজ ক্যাপস্টোন topics for each team or fellows and plan the upcoming activities with timeline. সো এই জায়গাতে হচ্ছে যে তিনটা থাকবে, টপিক থাকবে যে রিভিউইং দ্য প্রপোজ টপিকস, সেকেন্ড হচ্ছে যে প্রোভাইডিং কনস্ট্রাকটিভ ফিডব্যাক, এন্ড থার্ড হচ্ছে যে অ্যাপ্রুভিং আর রিফাইনিং টপিকস। সো দ্য পিপল, আমরা এদিকে হচ্ছে যাদের যাদের হচ্ছে রাখতে চাচ্ছি যে হু শুড অ্যাটেন্ড দ্য মিটিং এন্ড ওয়াই। সো এই জায়গাতে হচ্ছে ডেপুটি ম্যানেজার এন্ড রিজিওনাল লিডরা থাকবে, প্রোগ্রাম টিম থাকবে, প্রোগ্রাম টিম থেকে মেহেদী ভাই এবং সামরিন আপা, যিনি আমার পাশে বসে আছেন, উনি থাকবেন, লাস্ট হচ্ছে কোচেস। তো এই জায়গার ক্ষেত্রে হচ্ছে কোচেসদের জন্য হচ্ছে, যেহেতু তারা প্রপোজাল রিভিউ এন্ড রিপোর্টস গুলো তারা অ্যানালাইজ করবে, সো কোচেসদের হচ্ছে ওই সাইড থেকে হচ্ছে ইনভাইট করা হচ্ছে। এট দ্য সেম টাইম আদার রেলিভেন্ট স্টেক হোল্ডার্স যারা হচ্ছে প্রসেসের সাথে ডিরেক্টলি ইনভলভ, সো দ্যাটস ওয়াই উই আর ইনভাইটিং দেম। এন্ড অলসো হয়তো আমরা একটু বেটার ডিফাইন করতে পারতাম, ইন কেস ফর দ্য সেক অফ টাইম খুবই শর্টলি বললাম। লাস্ট হচ্ছে প্রিভিউতে হচ্ছে যেই টপিক গুলো ডিসকাস হবে, অলরেডি বলেছি যে আমরা হচ্ছে আমাদের প্রপোজ যেই টপিক গুলো আছে ফেলাদের সেগুলো রিভিউ করবো, দেন কনস্ট্রাকটিভ ফিডব্যাক মেকানিজমটা কি হবে এবং টাইম লাইনটা কিভাবে আমরা সেট করছি, এবং হচ্ছে এটা অ্যাপ্রুভালের জন্য আমরা কতটুকু টাইম লাইন দিচ্ছি। এন্ড লাস্ট হচ্ছে প্রসেসে আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন এন্ড সেটিং অবজেক্টিভস। এই জায়গাতে হচ্ছে হোয়াই ইউ আর হেয়ার, সরি আমাদের হচ্ছে প্রসেসের জায়গায় প্রিভিউর পাঁচটাতে আমরা লিখে ফেলেছি, সো এটা হচ্ছে একটু নিচে আসবে। সো প্রসেসে হচ্ছে মেনলি ফার্স্ট ইন্ট্রোডাকশন যাবে, সেখানে হচ্ছে হয়তো আমরা রিডিফাইন করবো যে হোয়াই ইউ আর হেয়ার। দেন হচ্ছে ডিসকাশনে ফার্স্টে আমরা শুরু করবো হচ্ছে propose themes and topics by the designated coach where they will present যে কোন কোন জায়গা থেকে হচ্ছে প্রপোজালস এসেছে and review them, and then হচ্ছে discussion on relevance, আদার যারা আছে সবাই হচ্ছে সবার comments and feedbacks they will share, and then setting the timeline for feedback, যে ফিডব্যাক মেকানিজমের জন্য আমরা কতটুকু টাইম দিব সেই জায়গাতে হচ্ছে একটা ডিসকাশন যাবে। দেন হচ্ছে ফাইনাল সাবমিশনের জন্য কতটুকু সময় আমরা দিচ্ছি, এবং হচ্ছে নেক্সট স্টেপ আমাদের হচ্ছে রোল ওয়াইজ কে কোথায় নেক্সট স্টেপ নিয়ে যাচ্ছি সেই জায়গাটাকে ডিফাইন করা হবে। হচ্ছে বাফারের জন্য 5 মিনিটস। সো দ্যাটস অল দ্য প্রসেস, সুজন দা, ফ্রম আওয়ার গ্রুপ। থ্যাংক ইউ। বিউটিফুল। আমি আসলে শুনতেছিলাম এবং ভাবতেছিলাম আমাদের আসলে ক্যাপস্টোনটা সামনে আসতেছে, সো ওটার হাফ কাজ আসলে হয়ে গেছে। বাট গ্রেট জব গ্রুপ থ্যাংক ইউ সো মাচ গ্রুপ ভাই। 1, ওয়ান্ডারফুল। গ্রুপ 2 এর কাছ থেকে কুইকলি শুনে নিতে চাইবো। ঠিক ইরফান ভাই যেরকম ক্রিস্প ছিলেন, আমরা ওরকম ক্রিস্প বলে ফেলবো।
I can go from group two. আমরা আর কি দারুণ। অনেকটা ডিসকাশন করলাম, তো আমার কাছে কাজ করতে যে মনে হয়েছে যে এই প্রসেসটা আর একটু বেটার করা যাইতো। আহ, তো আমি একটু শেয়ার করি যে আমরা কি কি ডিসকাস করছি। ফার্স্ট ডে হচ্ছে ভাই আমরা ক্যারিয়ার ফেয়ার নিয়ে কাজ করতেছিলাম। তো আমার কাছে মনে হয় যে ভাই ক্যারিয়ার ফেয়ারের পারপাস যেটা ছিল ওইটা নিয়ে যদি আমরা একটা মিটিং করতে যাই তাহলে ওইখানে কি কি থাকবে, আমরা আসলে ক্যারিয়ার প্ল্যান ফেয়ার ইভেন্টটা কিরকম হবে ওইটাকে প্ল্যান করতে চাই, এবং আমাদের বিগার গোল হচ্ছে যে ফেলোদেরকে ক্যারিয়ার অপরচুনিটি দিতে হবে এবং নতুন এমপ্লয়ি হায়ার করতে হবে। সো এখান থেকে আসলে ভাই ওই মিটিংটাকে কোন কোন পিপলকে এনগেজ করতে হবে ওইটাতে ফার্স্টে ধরেন আম, যেহেতু আমি কমসে আছি, আমার ফার্স্টে মাথায় আসছে যে তাহলে লজিস্টিক ডিজাইনার সোশ্যাল মিডিয়া আউটরিচের জন্য কমস টিমকে লাগবে। তারপরে হচ্ছে যেহেতু ক্যারিয়ার ফেয়ার ওইখানে ফেলোদের এনগেজ করার অ্যালামনাইদের এনগেজ করার জায়গা আছে, সো অ্যালামনাই টিম থেকে হয়তো সুজন ভাই আপনি থাকতে পারেন বা নিলয় ভাই থাকতে পারে, ওইটা একটা। সেকেন্ড হচ্ছে যে ফেলোদেরকে এনগেজ করতে হবে, সো এখানে প্রোগ্রাম টিমের কোনো একটা পয়েন্ট পার্সনকে আমাদের দরকার হবে, নাম মেনশন করে নেই, এনিওয়ান ক্যান প্রোগ্রাম টিম। বাজেট অ্যালোকেশনের ব্যাপার আছে, যেহেতু একটা ইভেন্ট প্ল্যান করতে যাচ্ছি, সো এখান থেকে ফাইন্যান্স টিমের কোনো একজন মানুষকে লাগবে। এবং যেহেতু হচ্ছে এমপ্লয়ি হায়ার করতে যাচ্ছি, সো ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট এবং ওই জায়গাগুলোর অ্যালাইনমেন্টের জন্য এইচআর টিমের অ্যালাইনমেন্টের প্রয়োজন আছে ওখানে। প্রিভিউতে যদি চলে যাই, যেহেতু ওইখানে এজেন্ডা আসবে ভাই, তো যেহেতু হচ্ছে অনেক ডাইভার্স টিম নিয়ে এখানে কাজ করতে হচ্ছে, ডিফারেন্ট টিমস এর মানুষ আসবে, তো আমার মনে হয় মিটিংটাতে শুরুতেই হচ্ছে মিটিং এর গোল এবং এজেন্ডা এটা ক্লিয়ার আউট করার দরকার আছে, যাতে সবাই হচ্ছে একই পেজে থেকে মিটিংটা শুরু করতে পারে। তারপরে হচ্ছে সবার রোল ক্লিয়ার করে দেয়া, যে কে কোন রোলটা ফিল আপ করার জন্য আজকে মিটিংটাতে আসছে। সেকেন্ড হয়তো আমরা লজিস্টিক্যাল ডিটেইলে চলে যেতে পারি যে ভেন্যু কি কি হবে, কি কি লজিস্টিক লাগবে, কে কে আসবে, এই জায়গাগুলো নিয়ে কথা হইতে পারে, এবং অবশ্যই ওইখানে কমিউনিকেশন বিটুইন ডিফারেন্ট টিমস হইতে পারে, নিউ আইডিয়াস এর জায়গা আসতে পারে, এবং এরপরে যেটা চলে আসে যে আমরা মিটিংটাতে নেক্সট স্টেপস গুলো প্ল্যান করব এবং ফলো আপ প্রসেসটা কি হবে ওইটা নিয়ে আমরা ডিসকাশনে যাব। প্রসেসটা কি হবে ভাই, ডিফারেন্ট টিমস নিয়ে যেহেতু মিটিং করতেছি, এটা ইন পার্সন হইতে পারে যদি পসিবল হয়, অথবা ইন কেস অনলাইনও হইতে পারে। বাট আমার কাছে মনে হয় প্রসেস যেটা ইম্পর্টেন্ট, যেহেতু অনেক টিমের মানুষ আসতেছে এবং এখানে অনেক ধরনের প্ল্যানিং এর জায়গা থাকে, লজিস্টিক্যাল প্ল্যানিং, ভেন্যু ম্যানেজমেন্ট, অ্যালামনাই, ফেলো। তো আমার মনে হয় যে এটা এক্সেল শিটে যদি আমরা কাজটা করি তাহলে ওই একটা এক্সেল শিট ফলো করলেই এভরিওয়ান ইজ অ্যালাইনমেন্ট, কে কি কাজ করতেছে, এবং ওইখানে সব মেম্বাররা এনগেজ ফিল করলো এবং ওইখানে সব আইডিয়াস সব ডিটেলস জট ডাউন হয়ে থাকলো, সো ওইটা দিয়েই হয়তো ফলো আপ করতে পারতেছি আমরা। সো এটাই আর কি আমরা ডিসকাস করতেছি। বিউটিফুল মনিকা, তুমি ক্যারিয়ার ফেয়ার যেটা আসলে আসতেছে সামনে সেই টিমের একজন সদস্য হয়ে গেলে ইটস কনফার্ম। But thank you so much, Group 2. It was beautifully, it was detailed. খুব ভালো লাগলো যে এত লেয়ার্স এ গিয়ে আসলে আমরা চিন্তা করছি এবং এই 4Pটার মধ্যে আসলে বিষয়গুলোকে ফেলছি। পরের দুইটা গ্রুপের জন্য আসলে আমার সময় খুব কম, আমি আসলে 30 সেকেন্ডস আসলে সর্বোচ্চ দিতে পারবো, আর নইলে আমাকে আসলে একটু এক্সটেন্ড করতে হবে এই ট্রেনিংটা। সো আমি আসলে গ্রুপ 3 এবং 4 এর কাছে একটু কুইকলি যদি শুনে নিতে পারি খুব ভালো লাগতো। ওকে, গ্রুপ থ্রিটা আমি যদি একটু বলি খুব সংক্ষেপে। So, আমাদের টপিকটা ছিল হচ্ছে অল স্টাফ রিট্রিট। সো এটার পারপাস, আমাদের মিটিংটার পারপাস ছিল হচ্ছে যে একটা ডে লং প্রোগ্রাম অ্যারেঞ্জ করা ডিফারেন্ট কোনো ভেন্যুতে, সেখানে হচ্ছে ডিফারেন্ট অর্গানাইজেশন অ্যাচিভমেন্ট গুলো সেলিব্রেট করা এবং হচ্ছে টিম টিম রিলেশনশিপটাকে আরো স্ট্রং করা, এবং হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েলনেস অ্যাক্টিভিটি সেখানে করা আর কি। তো এটার জন্য পিপলের জন্য হচ্ছে প্রত্যেক টিম থেকে যে কোনো একজন করে মেম্বার নিয়ে একটা টিম গঠন করা, অথবা শুধুমাত্র এইচআর বা যে কোনো একটা টিম যারা হচ্ছে এটা নিয়ে কাজ করবে, সেটা হতে পারে, এখানে সবার প্রয়োজন নেই। আর এখানে যদি ডিফারেন্ট ডিফারেন্ট যে টপিক গুলো নিয়ে আলোচনা হওয়া দরকার, তার মধ্যে হচ্ছে ভেন্যু, গেস্ট, তারপর হচ্ছে লজিস্টিক্স, ট্রান্সপোর্টেশন, স্ক্রিপ্ট, বাজেট, তারপর হচ্ছে কি অ্যাকমপ্লিশমেন্টস, ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, ডিফারেন্ট সেশন, এগুলো। আর যদি মিটিং এর প্রসেসটা শেয়ার করি, প্রথমে ওপেনিং হতে পারে, এরপর হচ্ছে এজেন্ডা শেয়ার করতে পারে কেউ একজন, এরপর হচ্ছে টপিক গুলো, প্রত্যেকটা টপিক গুলো ব্রিফলি শেয়ার করা যেতে পারে, এরপরে হচ্ছে মানে ডিফারেন্ট ডিফারেন্ট পিপলকে অ্যাসাইন করা যেতে পারে। অ্যাট লাস্ট যদি কোনো কোয়েরি থাকে সেটা হচ্ছে ক্লিয়ার করে নেওয়া যেতে পারে, এন্ড লাস্টলি ক্লোজিং হতে পারে। থ্যাংক ইউ। শাকিল ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর বিং এফিশিয়েন্ট। এবং ইনশাল্লাহ যদি আমাদের এইচআর টিম ইন দ্য কামিং ডেজ আসলে এই ধরনের একটা অল স্টাফ রিট্রিট অর্গানাইজ করে,
I think that will be really useful. Last but not the least, group 4 এর কাছ থেকে আসলে শুনে নিতে চাইবো। জি ঠিক ভাই, শাকিল ভাইয়ের মতো So, এফিশিয়েন্ট চাই। হ্যাঁ, যতটুকু পারবো ভাই করবো। আচ্ছা, নেক্সট হলো অ্যালামনাই ইন্ডাকশন। যদি আরো বেশি শুনতে চান অফকোর্স বলেন। নেক্সট ইয়ারে আমরাই দেখি প্ল্যান করব। সো বেসিক্যালি আমাদের পারপাসটা হলো যে আমাদের 2024 কোহর্ট যারা অ্যালামনাই হবে ওনাদেরকে একটা সেলিব্রিটি প্ল্যাটফর্ম দেওয়া। এই জায়গাটাতে কোন কোন পিপল যারা এই মিটিংটা অ্যাটেন্ড করবে একটা ক্ল্যারিটি দরকার ছিল যেটা কোন সেশন, বাট আমরা ওই ইভেন্টটাই ধরে নিচ্ছি। সো কয়েকটা এক্সটার্নাল গেস্ট থাকবে, আমাদের অ্যালামনাই থাকবে, গভর্নমেন্ট স্টেক হোল্ডার্স থাকবেন, কারেন্ট কোহর্ট থেকে কয়েকজন স্পেসিফিক মেম্বার থাকবে এবং 2024 কোহর্ট মেম্বার্সরা সবাই থাকবে যেহেতু ওনারা অ্যালামনাই হচ্ছেন। এটার প্রিভিউ কি, মেইন টপিকস অফ ডিসকাশন হবে যে কোহর্ট ওয়াইড ডিসকাশন হতে পারে, একটা ফিউচার অ্যালামনাই পাথওয়ে ইন্সপায়ার করবো ওদেরকে টুয়ার্ডস দেয়ার পাথওয়ে। দেন প্যানেল ডিসকাশন হবে অন দ্য কারেন্ট অর প্রফেশনাল, কারেন্ট এডুকেশন অর প্রফেশনাল কনটেক্সট নিয়ে, কালচারাল পারফরমেন্স হবে, সার্টিফিকেট গিভিং সেরেমনি হবে, অ্যান্ড ইন্ডাকশন সেরেমনি হবে আগুন দিয়ে, যেটা অভিষেক দা বলছিল। আর প্রসেসটা কিভাবে হবে, আসলে পুরো সেশনটা একটা যেহেতু অনেক বড় ইভেন্ট, আমরা 8টা ভাগ করে নিয়েছি। ফার্স্টলি হলো একটা ভিশন এবং এজেন্ডা ফার্স্টলি ডিজাইন করতে হবে, যেটা আসলে ওখান থেকে রোলস এন্ড রেসপন্সিবিলিটিও আমাদের চিন্তা করে নিতে হবে, ওইটার অনবোর্ডিং হবে, দেন ওইটা নিয়ে ফলো আপ হবে, ভেন্যু লজিস্টিক্স ডিসিশন হবে, ইনভিটেশন অফ গেস্ট হবে, সেশনটা কিভাবে যাবে উইথ ওই যে প্রিভিউ আমরা বললাম, আর লাস্টলি রিহার্সাল হবে, এন্ড দেন ফাইনালি দ্য অ্যালামনাই ইন্ডাকশন। বিউটিফুল। আই থিঙ্ক প্রত্যেকটা গ্রুপ আসলে যথেষ্ট গভীরে গিয়ে চিন্তা করছে এবং ইট ওয়াজ অ্যাবাউট যে আমরা আসলে মিটিংটা প্ল্যান করছি, বাট আমার মনে পুরো ইভেন্টে আমরা আসলে দাঁড় করা ফেলছি অলমোস্ট। সো দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল। আমি সবাইকে আসলে অ্যাপ্রিসিয়েট করতে চাই এবং এই কাজটা আপনিও যদি আসলে করতে চান, খুব সিম্পলি আপনার যদি এই যে সানডে ফ্যাক্টে গিয়ে ঠিক আমার মতো এরকম লাভ সবার মধ্যে একটু ভালোবাসা ছড়াই দিতে পারি আমরা, হয়তো ভালো লাগবে। থ্যাংক ইউ ইরফান ভাই, ভালোবাসা ছড়াচ্ছেন। নীলা ভাই এজ ওয়েল। শাকিল ভাই ভালোবাসা না ছড়ায় সেলিব্রেটরি একটা মুডে আছেন, বাট দ্যাটস গ্রেট এজ ওয়েল। ইরফান ভাই রকেট ছেড়ে দিয়েছেন ফাইনালি। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট এজ ওয়েল। সো কামিং ব্যাক টু দি সেশন, এই জায়গাটা থেকে আমরা একটু ফাস্ট আসলে যাওয়ার চেষ্টা করব। সো দেয়ার কামস আওয়ার প্রোটাগনিস্ট ফাবিনা, and she comes up with some best practices like a boss. So আমরা একটু কুইকলি দেখবো যে আসলে আরো কি কি বিষয় আছে যেগুলো হয়তো আমরা একটু দেখে নিতে পারি। তবে মোদ্দা কথা যেটা, এটা নিয়ে আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি, বাট আমরা আসলে দেখি যে কি কি বিষয় হয়তো ডিসকাশনে আসে নাই, যেগুলো আমরা হয়তো আমলে নিতে পারি। সো ফার্স্ট অফ অল, আমরা যদি 3টা ফেজে আসলে আমাদের মিটিং গুলোকে আসলে সাজাই, সেই ক্ষেত্রে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে যতটা শর্ট করা যায় একটা মিটিং। আমাদের অন এন এভারেজ মিটিং গুলা ঘন্টা খানেকের উপরে আসলে চলে যায়, বাট আমাদের আসলে চিন্তা করতে হবে যে 25 মিনিট আমি কিভাবে করতে পারি একটা 30 মিনিটের মিটিং, অথবা একটা 60 মিনিটের মিটিং আমি কিভাবে 45 মিনিটসে আসলে করতে পারি, কারণ এটা সবার সময় আমাদের বাঁচাবে। বাট ইন দ্য সেম টাইম বিফোরে আমরা ইমেল শেয়ার করতে পারি যেখানে পারপাস অবজেক্টিভস থাকবে উইথ এজেন্ডা, অ্যান্ড যদি কোনো প্রি ওয়ার্কস এর কথা আমরা আসলে চিন্তা করে থাকি, যেগুলো আমরা আসলে অলরেডি বলছি। দেখি যে আসলে ডিউরিং দ্য মিটিং কি, এখানে মেইনলি বলা হচ্ছে যে আমরা আসলে কিভাবে ওনারশিপ নিতে পারি। আপনি সেশনের ফ্যাসিলিটেটর হন, মিটিং এর ফ্যাসিলিটেটর হন বা না হন, ওনারশিপটা নেওয়ার কর্তব্য আসলে সবার। সো সেই জায়গাটা থেকে আমরা আসলে সেই ধরনের ওনারশিপ আসলে আমরা নিতেছি কিনা এবং প্রসেসের মধ্যে স্টিক করে থাকতে পারছি কিনা। অনেক সময় দেখা যায় যে আমাদের যে প্রসেসটা থাকে, আমাদের যে ধরনের এজেন্ডাগুলোর কথা বলি, সেটা না হয়ে আমরা এর অন্যদিকে আসলে চলে যাই, বাট সেটা থাকা আসলে গুরুত্বপূর্ণ ডিউরিং এ। এন্ড আফটার দ্য মিটিং খুব অনুমেয় যে আমরা আসলে কোন একটা ডিসিশন নিয়ে আসলে যেতে পারছি কিনা, কোন একটা নেক্সট স্টেপস ইমার্জ করতেছে কিনা, এবং সেই অনুযায়ী স্পেসিফিক টাস্ক ডিস্ট্রিবিউটেড হচ্ছে কিনা। সো একটা ইমিডিয়েট ফলো আপ ইমেলস আসলে এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আর একটু সামনে আগাই এবং একটা নতুন কনসেপ্টের সাথে আমরা আসলে এখন পরিচিত হব। তার আগে আরেকবার আমরা দেখে নিই যে কি কি শিখলাম। ফার্স্ট অফ অল এই 4 P's, তারপরে আমরা কিছু টিপস এন্ড ট্রিক্স আসলে দেখলাম, ফাবিনা আপু আমাদের যেগুলো আসলে শেয়ার করলেন। এর বাইরেও আরো অ্যাডিশনাল ডিসকাশনস গুলো আমাদের রুম গুলোতে আসলে হয়ে গেছে, তো আমি আর ওখানে বেশি সময় ইনভেস্ট করব না। হিয়ার কামস 3 অসম পার্সোনালিটিস, যারা আমাদের সামনে আরো একটা নতুন কনসেপ্ট আসলে নিয়ে আসতেছে, এবং এই ক্যারেক্টার গুলোর মধ্যে আমাদের সাথে আছেন আসলে মৌগিতা আপু, সিমরান আপু, and there comes our protagonist ফাবিনা আপু as well.
সো এই থ্রি এক্স্যাক্টলিটা আমাদের কাজটা আরো সহজ করতে পারে। যদিও পার্কস এন্ড বিটস আমাদের ডিসকাশনস গুলাতে অলরেডি আসছে, আমরা অলরেডি ডকুমেন্টও আসলে করে ফেলছি, সো কাজটা আমাদের বুঝতে আর একটু সহজ হবে। তবে মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে কিভাবে আমরা লুপটা ক্লোজ করতেছি সেটা একটা জরুরি বিষয় when we are considering an effective meeting. সো আমরা আসলে খুব কুইকলি দেখে নিই এই এক্স্যাক্ট তিনটা আসলে কি। একটা হচ্ছে অ্যাবসলিউটলি আসলে সিমরানের আইডিয়া, আর একটা হচ্ছে মৌগিতার, আর একটা লাস্ট বাট নট দ্য লিস্ট ফাবিনা। এবং এর প্রথম এক্সাক্টটা হচ্ছে আসলে হোয়াট। সো এক্স্যাক্টলি হোয়াট, এই কোশ্চেনটা আমরা আসলে যখন করি এবং যে অ্যান্সারটা আসে সেটা আমাদেরকে আসলে গ্রাউন্ডেড করতেছে। মানে আমরা এটা একটা ইভেন্টের ক্ষেত্রে আসলে চিন্তা করতে পারি এবং সেই অনুযায়ী কিছু অ্যাক্টিভিটিস ভাবতে পারি। ফর এক্সাম্পল, কে ভেনু ভেনু বুকিং, এটা যদি আমার একটা কাজ হয় তাহলে হোয়াটটা হচ্ছে ভেনু বুকিং। ভেনু বুকিংটা আসলে কে করতেছে, সো দেয়ার কামস আওয়ার এক্স্যাক্টলি হু। তো শাকিল ভাই যদি আসলে ভেনু বুকিং করে তাহলে বুঝতে হবে যে আমার এক্স্যাক্টলি হুটা হচ্ছে শাকিল ভাই। সো ভেনু বুক কে করতেছে? শাকিল ভাই। বাট এখানে আসলে থ্রি এক্স্যাক্টলি শেষ হয়ে যাচ্ছে না, থার্ড নাম্বারটা এসে পুরো লুপটা আসলে ক্লোজ করতেছে, সেটা হচ্ছে এক্স্যাক্টলি ওয়েন। এই কোয়েশ্চেনটা যখন আমি আসলে জিজ্ঞেস করছি, তো তাইলে আমার পুরো জিনিসটা আসলে কমপ্লিট হয়ে যায় যে কাজটা কি, ভেনু বুক করা। কে করতেছে? শাকিল ভাই। কখন করতেছে? বাই মানডে অমুক তারিখ। তো এই তিনটা এক্স্যাক্টলিটা যদি আমরা এই 4 পিস এর সাথে আসলে অ্যাড করতে পারি তাইলে আমাদের আরো রোবাস্ট একটা মিটিং আমরা এক্সিকিউট করতে পারবো বলে আমার বিশ্বাস। এনি কোয়েশ্চেনস রিগার্ডিং এই 3 এক্স্যাক্টলিস? নাই? ক্লিয়ার? দারুণ। ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে আগায় যাব এবং একটা ছোট্ট হোমওয়ার্ক আছে আমাদের, যেটার কথাটা আমরা মাথায় নিয়ে যাব। সো একটা হচ্ছে যে খুব পারপাসফুলি আমরা আসলে চিন্তা করছি কি কি ধরনের ইভেন্টস হয়তো আমাদের আসলে সামনে আসতেছে। আমরা তো উইন্টার একাডেমিটা রাখি নাই, ওটা একটু বেশি দূরে। আম, যদিও আসলে পরের বছরের অ্যালামনাই ইন্ডাকশন ঠিকই নিয়ে আসছি, কারণ এক্ষেত্রে আমার বায়াসটা আসলে কাজ করছে, এন্ড আই এম নট অ্যাপোলজেটিক ফর দ্যাট। বাট এনিওয়েজ, আমাদের হোমওয়ার্ক যেটা সেটা হচ্ছে এই থ্রি এক্স্যাক্টলিটা আমরা আমাদের 4 পিস এর সাথে কিভাবে ইনকর্পোরেট করতে পারি সো দ্যাট আমাদের মিটিং এর প্ল্যান এবং এক্সিকিউশনসটা আরো স্মুথ হয়। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করব, ইউ ফিগার আউট আপনি কিভাবে এই হোমওয়ার্কটা আসলে কমপ্লিট করতে পারেন, এবং কমপ্লিট করে ডেজিগনেটেড যে টিমগুলা আসলে এই ইভেন্টস গুলা ফিউচারে করবে তাদের কাছে আসলে সেন্ড করে দেন এই ওয়ার্ক শিটটা, সিম্পলি বাই সেইং যে এই প্রসেস আমরা এটা করছি, এটা আপনাদের কাছে দিয়ে রাখলাম, প্রবাবলি ইট উইল বি অ্যান ইউজফুল রিসোর্স ফর ইউ। সো এই হোমওয়ার্কটা আপনাদের কাছে আমি রাখলাম। এটার অনেক নিটিগ্রিটি আছে, আপনারা গ্রুপ হিসেবে ফিগার আউট করতে পারেন কিভাবে আপনারা এটাকে এক্সিকিউট করবেন। এনি কোয়েশ্চেনস? শায়লা আপু। ভাই কিছু জায়গায় কনফিউজ ছিলাম এখানে। অ্যাজ আ গ্রুপ বলতে কোন গ্রুপটাকে বোঝাইছেন আপনি? মানে একটু আগে আমরা যেই গ্রুপে কাজগুলা করছি ওইটাই কিনা? এবং কোন ইভেন্টটা নিয়ে? ওইটাও কি ওই একটু আগে যেই ইভেন্টটা রাইট, নিয়ে কাজ রাইট, করছে ওইটাই কিনা? রাইট, এক্স্যাক্টলি। সো অ্যাকচুয়ালি আমি লাস্ট গ্রুপটার কথা বললাম যারা 4P-টা নিয়ে কাজ করছেন। সো ওই গ্রুপে আপনারা যারা ছিলেন আপনারাই আসলে এই কাজটাকে ফরওয়ার্ড করবেন বা ক্যারি ফরওয়ার্ড করবেন সামনে। বাট থ্যাঙ্কস ফর দ্য ক্লিয়ারিটি। আই থিঙ্ক এই প্রশ্নটা করায় আমাদের বিষয়টা আসলে, আমি এখানে আসলে অ্যাম্বিগুইটি রাখছি খুব ইচ্ছা করে, সো দ্যাট আমরা নিজেরাই আসলে ফিগার আউট করতে পারি যে আসলে হাউ উই ওয়ান্ট টু ডু দ্যাট। আপনি না করলেও আসলে অসুবিধা নাই, বাট করলে হয়তো কিছু লাভ থাকতে পারে আমাদের কালেকটিভ ইন্টারেস্টে। এনি আদার থটস অর কোয়েশ্চেনস? আপাতত নাই। গ্রেট, ঠিক আছে। এবার আমরা আসলে আবার একটা কুইজ দিয়ে আমাদের এই পুরো সেশনটা শেষ করতে চাই। কুইজটা খুব ইম্পর্টেন্ট, বাট মজারও। আই থিঙ্ক একটা সিনারিও যদি আমরা আসলে চিন্তা করি, আপনারা যদি খুব কুইকলি একটু পড়ে নেন তাহলে আপনাদের অ্যান্সার করতে আসলে সুবিধা হবে। আমরা দেখি যে আমরা আসলে কারেক্ট অ্যান্সার গুলা করতে পারি কিনা। তো একটা মিটিং এ কেউ একজন খুব অফ ট্র্যাকে আসলে যাচ্ছে। সো এই সিচুয়েশনে অ্যাজ এ মিটিং পার্টিসিপেন্ট আপনি আসলে কি করতে পারেন? কোন অ্যান্সারটা কারেক্ট হওয়ার সম্ভাবনা আছে বলে আপনার মনে হয়? আপনি হয়তো চ্যাট বক্সে আমাদের খুব কুইকলি শেয়ার করতে পারেন।
ইশরাক ভাই আবার ডেডলাইনের কথা বললেন, যেটা আমার এখানে আসলে ছিল না। থ্যাংক ইউ। 29 তারিখের কথা বলছেন। আই ডোন্ট এগ্রি টু ইট, বাট প্রবাবলি গ্রুপ হিসেবে আপনারা ডিসাইড করতে পারেন, প্যারা নাই। আচ্ছা, অনেকে সি অ্যান্সার করতেছে, সি বাট বি ইজ অলসো গুড, অমুক তমুক, গ্রেট। আমরা একটু দেখি যে আসলে সঠিক অ্যান্সারটা কি। অ্যাকচুয়ালি সঠিক অ্যান্সারটা সি, এবং অ্যান্সারের র্যাশনালটা আপনারা আসলে নিচে একটু দেখতে পারেন। যে অনেক সময় মনে হয় যে আমি কেন ইন্টারাপ্ট করব, বাট অ্যাকচুয়ালি অনেক সময় আমাদের এই ধরনের ওনারশিপটা আমাদের কালেকটিভ মিটিং আউটকামটা কি হতে পারে সেটা আসলে ডিটারমাইন করে দেয়। সো আমরা আসলে অনেক সময় যদি মনে হয় যে না আমাকে ইন্টারাপ্ট করতে হচ্ছে, উই ক্যান ডু দ্যাট। দেয়ার অলসো কামস লিডারশিপ। পরের কোয়েশ্চেনটা দেখি যে নিচের স্টেটমেন্টটার মধ্যে থ্রি এক্সাক্টস এর কোনটা আসলে ব্যবহার করা যেতে পারে। চ্যাট বক্সে কোনো অ্যান্সার আসছে কিনা? সি, সি, সি বাট বি ইজ অলসো, কি যে আনসার সি বাট অলসো বি ইজ গুড। আচ্ছা, গ্রেট। আমরা আসলে দেখে নিই যে আমাদের সঠিক অ্যান্সারটা কি। সো অ্যাকচুয়ালি যখনই আমাদের কোনো ডিসিশন মেক করতে হচ্ছে, আমরা আসলে এই এই থ্রি এক্সাক্ট লিটা আসলে ব্যবহার করতে পারি, এবং সেটার এই রেশনালটা আসলে নিচে আমরা দেখতে পাচ্ছি। লাস্ট আমাদের একটা কোয়েশ্চেন্স, ও অ্যাকচুয়ালি আর নাই। গ্রেট, উই আর ডান, অসম, উফ। এই জায়গাটায় আমি একটু স্ক্রিনটা স্টপ শেয়ার না করে আসলে আমরা যদি একটু কনসোলিডেশন আসলে চলে যাই, সেটা আসলে বেটার হবে। আমাদেরকে আসলে কে একটু কনসোলিডেট করতে হেল্প করবে যে আমরা আসলে পুরো সেশনটা কি করলাম আজকে, ছোট্ট করে। মনিকা আপু, আমি আসলে মনিকা আপুর কাছে শুনবো না, আমি আসলে এমন কারো কাছে শুনতে চাই যিনি আসলে কথা বলেন নাই আজকে, বা এখন পর্যন্ত খুব কম আমরা আসলে শুনছি। আর নইলে আমি একটি ওল্ড কল করে ফেলবো। আচ্ছা, গ্রেট। আমি আসলে অনেক সময় ধরে সাথী আপুর ভয়েস আসলে শুনে নেই। সাথী আপু, ডু ইউ ওয়ান্ট টু কনসোলিডেট দিস ফর আস? সো আজকের মিটিংটা হচ্ছে মেইন, আমাকে শোনা যাচ্ছে রাইট? শোনা যাচ্ছে আজকের ক্লিয়ার। মিটিংটা আমরা মেইনলি হচ্ছে যেটার উপর করেছি, অবজেক্টিভ ছিল যে কিভাবে আমরা ইফেক্টিভলি হচ্ছে মিটিং রান করতে পারি। সো এটার জন্য আমরা প্রথমে আসলে কিছু কুইজ অ্যাটেন্ড করেছি, এবং এরপরে আমরা কিছু রিসার্চ দেখেছি, এবং আমরা গ্রুপে গিয়ে ডিসকাস করেছি যে কি কি স্ট্র্যাটেজি আসলে ফলো করলে আমরা একটা মিটিংকে ইফেক্টিভ করতে পারি। অ্যান্ড এরপরে আসলে আমরা আবার একটা ছোট গ্রুপ টাস্কে গিয়েছি, যেখানে আমরা আসলে বিফোর দ্যাট আমরা রিসার্চের একটা রেজাল্ট জেনেছি, যেটা আমাদের ফাবিনা আপু উনি হচ্ছে আমাদের জন্য নিয়ে আসছিলেন। তো 4P, অ্যান্ড ওই 4P নিয়ে আসলে আমরা পরে হচ্ছে আবার একটা গ্রুপ ওয়ার্কে গিয়েছি, এবং আমরা আসলে একটা ইভেন্টের জন্য ওই 4P কে মেনটেন করে আমরা হচ্ছে ডিজাইন করেছি। অ্যান্ড আফটার দ্যাট আমরা হচ্ছে সবাই এই গ্রুপে ওটা একটু শেয়ার করেছি যে আমরা কি কি জিনিস মানে কিভাবে আমরা আসলে ডিজাইন করলাম। অ্যান্ড আমরা একটা নেক্সট স্টেপ নিয়ে আসলে হচ্ছে মিটিংটা থেকে যাচ্ছি। বিউটিফুল, বিউটিফুল। সাথী আপু খুব চমৎকার ভাবে আমাদের আসলে কনসোলিডেট করলেন। সো আমি যদি আসলে অল্প করে অ্যাড করি যে এখানে এমন কোনো কিছু আসলে নাই যেটা হয়তো আমরা একেবারেই জানি না, বাট ইটস অলসো অ্যাবাউট যে আসলে এটাকে আমরা প্র্যাকটিসে আসলে কিভাবে নিয়ে আসতেছি। কারণ একটা জিনিস যদি আমরা না করি, সেটা আসলে আম, সেটা আসলে আমাদের একটা কালচারে পরিণত হয়। সো প্র্যাকটিসে আসলে নিয়ে আসাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে যে একটা সুন্দর কথা শোয়েব ভাই সবসময় আসলে বলতেন। তো শোয়েব ভাই সবসময় বলতেন যে কালচার এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আসলে আপনি যাই স্ট্র্যাটেজাইজ করেন না কেন, সেটাকে ব্রেকফাস্ট হিসেবে খায়া ফেলে। তো আমরা অনেক টুলস দিয়ে আসলে আমরা জানি, আমরা আমরা এক্সপোজড আছি, আমরা অনেকে আসলে এই বিষয়ে এক্সপার্ট, বাট আমরা যদি সেটাকে প্র্যাকটিসে নিয়ে না আসি, ওটা আসলে ওই ব্রেকফাস্টেই হারায় যাবে, লাঞ্চ আর ডিনারে আর পাওয়া যাবে না। সো ওই জায়গাটা থেকে আমি আসলে আমাদের এই কনভারসেশনটা আসলে শেষ করতে চাই, যে আমরা চেষ্টা করতে পারি এই ধরনের কিছু বিষয় যেগুলো আজকে আমরা সেশনসে একটু দেখলাম, শিখলাম, সেগুলোকে
আমরা আসলে প্র্যাকটিসে কিভাবে আসলে নিয়ে আসতে পারি। সো আমাদের লাস্ট একটা কাজ আসলে আছে যেটা দিয়ে হয়তো আমি আসলে আম আমাদের সেশনটা আসলে র‍্যাপ আপ করতে চাইবো। সেটা হচ্ছে যে আমার স্ক্রিনটা কেন শেয়ার হচ্ছে না? গ্রেট, চলে আসছি আমি আমার স্ক্রিনটায়। আমাদের একটা ছোট্ট এক্সিট টিকেট আছে। অনেকটা পিডির মতো হয়ে গেল আজকে না? যে সুজন ভাই প্রি সার্ভে করাইলেন, এখন পোস্ট সার্ভে করাইতেছেন, আবার একটা এক্সিট টিকেটও আসলে আছে। সো আমাদের এক্সিট টিকেট একটা আছে যেটা ফাবিহা আপু আমাদের সাথে হয়তো চ্যাট বক্সে ছোট্ট করে শেয়ার করে দিবেন। আপনারা সেটাকে 5 মিনিটস অর আর্লি যদি করে ফেলতে পারেন, আপনারা চলে যেতে পারেন। বাট থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ইউর পেশেন্স and also for your active participation. It was pleasure being here, listen to all the crazy ideas and learnings that we have generated together. Thank you everyone. আপনারা প্লিজ এই সার্ভেটা ফিল আপ করবেন। ইন দ্য মিন টাইম আমি জাস্ট ইরফান ভাইয়ের কাছ থেকে হয়তো একটু শুনে নিব, ওনার প্রশ্ন আছে। আপনার কারো যদি প্রশ্ন থাকে আপনারা থাকেন। যদি আপনি এক্সিট টিকেটটা সাবমিট করে চলে যেতে চান, ইউ আর ফ্রি টু গো। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে ফর দ্য রেস্ট অফ দ্য ডে। ভাই ইফ পসিবল এই প্রেজেন্টেশন ডেকটার একটা পিডিএফ কি আমরা পেতে পারি? পয়সা দিতে হবে আমাকে। শিওর, আমি ফাবিনা আপার সাথে তাহলে ভাই যেহেতু হচ্ছে এটার ওভারঅল মেইন স্টোরিটা ওনার উপরে বিল্ড আপ, আই কন্ট্যাক্ট টু ফাবিনা শিওর, আপা ইন কেস। শিওর। আসলে শিওর। এটা শুধুমাত্র পিডি টিমের জন্য প্রযোজ্য পয়সাটা, অন্যদেরকে ফ্রি দিব। জাস্ট কিডিং। শিওর, আমি ফাবিহা আপু আমাদের সবার সাথে হয়তো শেয়ার হ্যাঁ, করবেন, এটা এটা ওনার আমাদের কাছে শেয়ার ভিডিওটা করা আছে। ইউটিউবে হচ্ছে সো ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে। সো অলসো স্লাইডটাও হচ্ছে ওখানে অ্যাড করে দিব। সো ইরফান ভাই, ইউ ক্যান হ্যাভ দোজ থ্যাংক ডিটেইলস ইউ সো ফ্রম মাচ হিয়ার। ফাবিনা আপা, ফাবিহা আপা। ওকে। থ্যাংক ইউ সো মাচ সুজন ভাই, এন্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমরা আরো 5 মিনিট এখনো হাতে আছে। সো এক্সিট টিকেটটা হচ্ছে হয়ে গেলে তারপরে আমরা এখান থেকে বিদায় নিতে